মা বাবার খেদমত, তিন ব্যক্তির দোয়া পেলা যেন কবুল হয়ে যায়। দোয়া করতে দেরি, কবুল হইতে দেরি নাই। তোর মধ্যে মা এবং বাবা হাজার হাজার আলেম দাওয়াত করে খাওয়াইলা, দোয়া চাইলা, কবুল হইতেও পারে, নাও হইতে পারে, কিন্তু বুড়া বুড়া মা, বুড়া বুড়া বাবা যত গুনাহগার হোক, দোয়াটা করতে দেরি হবে রে, মাবুদের দরবারে কবুল হইতে দেরি হবে না। জোরে বলেন ঠিক কিনা? ও যুবক তরুণ বাবারা, যুবতী মায়েরা, ব্যবসায়ী বাবারা, বর্তমানে দেখা যায় ভুলের কারণে মা বাবারে আগে খাওয়া, এটা হইল আল্লাহওয়ালাদের কাজ। কিন্তু একদিন ঘটনাক্রমে বকরিগুলো নিয়ে বাড়ি পর্যন্ত আসতে আমার বিলম্ব হয়ে গেছে। আমি আইসা দেখি আমার মা আমার বাবা ঘুমাইয়া গেছে। এখন যদি তাজা ঘুমের মধ্যে ডাক দেই, মা বাবার ঘুমটা ভেঙে যায়, মা বাবার কষ্ট হয়ে যাবে। এই জন্য মা বাবার ঘুম না ভাঙ্গা আমি দুধ নিয়া মা বাবার শিউরের পাশে দাঁড়িয়ে গেছি। এর মধ্যে আমার ছেলে মেয়েগুলো আসে, আইসা আমার ফায়ে ফিরে ফিরে কাঁদতেছে, আব্বু আমাদেরকে দুধ খাওয়াও, আব্বু আমাদেরকে দুধ খাওয়াও। আমি বলছি দেখো গো মা, আমার সারা জীবনের আমলটারে আজকে আমি নষ্ট করব না, আমি দুধ নিয়ে দাঁড়ায় আছি। তোমার দাদা আর দাদু যদি ঘুম ভাঙে তাদেরকে খাওয়াই, আমি তোমাদেরকে খাওয়াবো। বাচ্চাগুলো হাতে ধরলো, ফায়ে ফেললো, কিন্তু এরপর আমি আমার আমলটারে ভাঙি নাই। গভীর রাত্রে যখন মা বাবার ঘুম ভাঙছে, আমি আগে মা বাবার দুধ খাওয়াইছি, এরপরে সন্তানদেরকে, এরপরে আমরা স্বামী স্ত্রী। ও আসমানের মালিক, আমি যে নিজে না খাইয়া আমার মা বাবারে আগে খাওয়াইলাম, আমার ছেলে মেয়েরে না খাওয়াইয়া আমার মা বাবার আগে খাওয়াইলাম, এই আমলটা যদি তুমি মাবুদের কাছে ভালো লাগা থাকে, তাহলে আজকের এই বিপদে আমার ছেলে মেয়েরা কাছে আসতেছে না। এলাকার মানুষও জানেন আমরা যে কবরের মধ্যে আছি, তুমি আমাদেরকে বাঁচানোর ব্যবস্থা করো। তুমি তোমার পুত্র দিয়ে পাথরটারে সরাইয়া দাও। মুনাজাতটা করার সাথে সাথে আমার আল্লাহ তাআলা এই হাজার হাজার মন ওজনের পাথরটাকে সামান্য পরিমাণ সরাইয়া দিয়েছে। যেই সরাইয়া দেওয়ার কারণে বাহিরের আলো ভিতরে ঢুকে গেছে, বাহিরের বাতাসও ভিতরে ঢুকে গেছে। অন্তত এইটুকু সান্ত্বনা পাওয়া গেছে। চিৎকার দিলেও তো মানুষের বুঝবে এখানে লোক আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তুইও ভালো, তোর গাড়িও ভালো, সব ভালো, আমি খারাপ। মানুষ যখন নিজেরে খারাপ মনে করে তখন আল্লাহ তারে উহুরে উঠাইয়া দেয়। আর যখন নিজেরে অনেক বড় মনে করে, অহংকার করে, আল্লাহ তাআলা তাকে মানুষের পায়ের জুতা বানাইয়া দেয়। কথা বলেন ঠিক কি না? মাশাআল্লাহ, দিলটা খুশি হয়ে গেছে আমার করে ফাইয়া। পরে হুজুরে বলেন, মাগো সব দোষ সামনে ঘুরে ঘুরির স্বামী, একটা গালি দিলে আপনি 14টা জব দেন। আমার গুজারার বাহি নাই, মাইটের যা খাইতেছে একমাত্র কিসের কারণে? কনসন কাকা, কিসের কারণে? মুখের। আমনে সিধা করার ওষুধ আমার কাছে আছে। বেটিতে বয়া থুইয়া হুজুরে এক বোতল পানি করে দিছে, ফুটো দিয়া বলছে পানি ভরাটা করে আলমারির ভিতরে তুইয়া তালা দিয়ে রেখে দিবেন। বেড়ারা যখন আইয়া ঝগড়া স্টার্ট করবো তখন আপনি পানি ভরাটা মুখে দিয়া ছাইয়া থাকবেন, কোনো জব টপ দিবেন না। যদি ফাইজলামি করে জব দেন, একটা ফোঁটা পানি যদি বাইরে পড়ে আপনি মরবেন, একটা ফোঁটা পানি যদি ঠেলার ভিতরে যায় আপনার 5টা গোলা ফেন মরবো। এই পানি ভরা পর ডেয়ারিং পানি ভরা তে যা মন্দ টাকো আপনাকে পানি ভরা মুখ দিয়ে ছাইয়া থাকবেন। এতে যখন যাইবো গা পানি হালাই দিলেও পারবেন, খাই দিলেও পারবেন, কিন্তু এটার অ্যাকশন থাকবো হ্যাঁ থাকা পর্যন্ত। এখন এই কথা বললে যদি ফেস লাগাইয়া দেয়, বেরি জব দিবনি, তে আইয়া ঝগড়া শুরু করছে, খাইচুত খারাপ, তোর বাপ খারাপ, তোর মা খারাপ। বেরি মোহের মধ্যে পানি ভরা দিয়ে ছাইয়া রয়েছে, জব দেয় না। জব দিবি কেমনে? উচিত কথা বলতেছি তো। বেরি মনে মনে কয়, উচিত কথা তোরে পানি ফালাই দিতা, কাল ফরা ফান হলে আমার আটকে রাখছে। কথা কম ঠিক নেই। কিছু বেড়াও আছে খারাপ, নাইলে মেয়ে লোকে আমাদের পরে বকবো। ও বুঝে হেঁটে কতটি বেড়া সামনে ভাই হেঁটা করে একেবারে গাছে তুলে দিয়ে গেছে। আমগরে এমনি দেখতারে না, আর একেবারে আমরা আরো তলে ভালাই ধুয়ে গেছে। কিছু পুরুষ লোক যে খারাপ আছে, এটা কইলে কি আপনারা বেজার হইবে? কেউ কথা কন না, বেজার হইবে? বুড়ো হয়ে গেছে চাষায়। রাস্তাঘাটে চলতে যে কোনো মেয়ে লোক দেখলে, আসি মা, কেমন আছো, কেমন আছো,
শরীরে ভালানি, মুখটা দিয়ে হুমনা হুমনা লাগে, কি অসুখ টসুখ আসেনি। আর নিজের বউর লোকে যখন বাইতে গিয়ে দেখলি গে তোরে দেখলে আমার শরীরটা জ্বলে, নিজের বিবির সাথে হাসি দিয়া কথা বলে সৎকা, ভালো করে কথা বললে নে, এই বিবির সাথে খারাপ ব্যবহার। আর আল্লা ফাল্লা রাস্তাঘাটের মেয়ে লোক যাদের সাথে দেখা দেওয়া হারাম, কথা বলো হারাম, এদের সাথে হাসি তামসা রং উল্লাস, এই জাতের লোক সমাজে জোরে বলেন আছে না নাই? শাসিয়ে দর্শে বেসে কি ব্যাপার, দুনিয়ার মেয়ে লোকের লোকে ভালো ব্যবহার, আমারে দেখলে একেবারে তেজ তেজ ভাব। কারণটা কি? তোরে দেখলাম একটা দুঃখ মনে হলে, কই কি 40 বছর আগে তোর বিয়া করছি, টেহা না পয়সা না মান না, তোর বাহির দিছে বসাইয়া। এই বিয়াটা যদি আমি অহন করতাম 4-5 লাখ টাকা করতে পাইতাম, বিদেশ যাওয়ার ভিসা পাইতাম, হাজিগঞ্জ বাজার একটা দোকান পাইতাম। বর্তমান ফলাফেন বিয়া শাদি কইরা ঘর বাড়ির সম্পদ খাইয়া ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং দিয়ে ডুলায়। আমারে পাইছিল বুথে এ তরতর করে আগে বিয়াটা করে যে ধরে লাগাইছি, এই তো এইটা তোর দেখলে আমার দুঃখ লাগে, এলিকা তোরে দেখতারি না। জোরে কর নাউজু, আর তো জোরে কর। তারা মানুষ বালা বেদিক মাগো, হেতার ভিতরে যৌতুকের ইন্দুরে না আন্দাইছে, যৌতুকের ইন্দুর ভিতরে ঢুকছে। কোথায় এখন কি হইলে আমার মন খুশি হইব, ও এখন তো ভুল করে লাইছে, আর এত টেহা তোর ভাইতাম না, আমারও তো ডিমান্ড একটু কইমাইছে না পুরা যেহেতু। তুই একটা কাজ কর, বাহারের থেকে কই একটা মোবাইলের ভাব কর, প্রত্যেকের হাতে হাতে মোবাইল। আমার কাছে সরমই লাগে, একটা আত্মা খালি বেরি সাপ সুপ দিয়া বুড়া খালে বাহিরের থেকে কি আনছে, কিও আপনারা মোহ ফানি করে দিয়ে লিছে, আর তো পরে দিয়ে বেরি বাহিরের থেকে কি আনছে মোবাইলটা লইয়া বেড়া একটু খুশি হই, পরিবর্তে মোবাইল পাইছে। মোবাইলটাকে হুচা টুচা আল্লাহ দিলে ফকেটে লইয়েছেন, দোহানো গেছে। একদল পরিচয় হলাবে না দর্শে, কিও দাদা এই বুড়াকালে বলে হুরবাইতে মোবাইল আনছেন, বেড়াকে মাগো এই গোপন কথা দুনিয়া কেউ জানে না, তোরা হলি করতে। ও দাদি না কইল, তোর দাদা যে মোবাইলে বুড়ির করে, এটা কি হাতার টেহানি, এটা আমি বাহার করতে না আনছি। বেড়াকে মাগো 10 মিনিট হইয়া সারে নাই, কত বছর পরে হুরবার থেকে একটা মোবাইল আনছি, বেরিটাকে দুনিয়া লাইটা লেছে। কুদুর ঘর আরেক গুরু হয়ে কইছে শাসা হুরবাইতে বলে মোবাইল পাইছি, কে কইল? ও শাসি না কইল। নতুন মুরগি ডিম ফাটতে পারলে যেরকম কক কক করে আসে, এত বড় ডিম একটা ভাইরা ধুয়ে দেয়, মারতেও না, কথা কন ঠিক নেই। নতুন মুরগি ডিম ফাটলে কক কক, মেয়ে লোক বাহার বাড়ি থেকে কিছু আনতে পারলে কক ককের জ্বালায় থাহার কথা না, জোরে কর ঠিক নেই। আর শ্বশুর বাড়ি যে জায়গা সম্পদ খাট ফালাম সব দিয়ে দিছে, এটি মিশা। বাহার বাড়ি থেকে যদি একটা কলসিও আনে, ডেলি 14 বারে তাদের ধুইতে যায়, কথা সত্য কিনা বলেন? দেখো আল্লাহ হুরবার থেকে মাইসে আনে, আমি কুদুর মোবাইল আনছে, আধা ঘন্টা অনেক দুনিয়াটা বাইরে দিছে। এতে মোবাইলটা নিয়ে যখন বড় যায়, বেরিয়ে হেন টিপ দেয়, হেন টিপ দেয়, ওইটা আমার বাহার করে মোবাইল, আমি বদল বদল করেন, আমি 100 বার টিপবো, কিছু কইতেও পারে না। হঠাৎ করে একদিন টিপ দিয়ে বুঝছে যে এখানে টিপ দিলে মোবাইলের ব্যালেন্স কত এটা জানানো যায়। টিপটা ডিসেরই এক বেরি মোবাইলে বলে যে আপনার মোবাইলে 70 টাকা বা 70 পয়সা আছে। বেরি মোবাইলটা দইরা আপনার আঙ্গ বাহের বাড়ির মোবাইল দিয়া কোন বেরির লগে কাটিল করছে, হ্যাঁ টিপটা দিলি দিকে আমার মোবাইল বেরিটা কথা কয়, কেল বেরিটা কথা কয়। বেড়া কই দেখ বুড়া খেলা আমার, তুই আর বেচুতি করিস না। আমি মনে করি জিজ্ঞেছি আমার মোবাইলের মধ্যে বেটিটা বদল বদল করে কার, তো এই বেটারা কইছে কইটা আপনার না সব মোবাইলের, আমারে বুঝাইছি এটা বলে কম্পিউটার। বেটিকে শোনেন, এটা আপনি আমার মগা মনে করেন না, কম্পিউটার এক জিনিস আর বেটির কথাটা আরেক জিনিস। আমি টিপটা দেওয়ানোর পরে যে বেটি কইল আপনার মোবাইলে 70 টাকা বা 70 পয়সা আছে, এই বেটির লোক আপনার কি খাতির? আমি ঘরের বউ জানি না আপনার মোবাইলে কয় টাকা, হে বেটি 70 টাকা বা 70 পয়সার খবরটা পর্যন্ত কয়। সব ইতিহাস গোড়াগাড়ি বেটির কাছে না, আমি তো ভাবে না। এখন এই যৌতুকের মোবাইলে শান্তি আছে না অশান্তি? খবরদার যুবক বাবারা, এই সমস্ত স্বপ্ন দেখো না। নিজের বল আসল বল, আরেকজনের ধাক্কা দিয়ে তুমি সারা জীবন লজ্জিত থাকবা, মাথা উঠে কথা বলতে পারবা না, এবং কামাই রুজিতে বরকত পাইবা না। কথা জোরে বলেন ঠিক কি না? এখন স্বামী এসে ঝগড়া আরম্ভ করছে, কথা মনে আসেনি? দেরি মুখের মধ্যে পানি করা দিয়ে সাইয়া বসে, জবাব নাই। একে একে 3 দিন যখন এইভাবে চলে যায়, বিবির মুখে পানি করা,
স্বামী যত গালিগালাজ করে বিবি কোনো জবাব দেয় না। একে একে 3 দিন চলে যাওয়ার পরে হঠাৎ করে স্বামীর দিলি আল্লাহ তাআলা রহমতের বাতাস চালু করে দিয়েছেন। এরকম বিবি ডেকে বলেন, স্বামী ডেকে বলেন, বিবি গো আমার, আজকে 3টা দিন পর্যন্ত তোমাকে কত গালিগালাজ করলাম, একটা কথার জবাব তুমি দাও নাই, আমার মনের মধ্যে কষ্ট দাও নাই। আজকে তোমার 3 দিনের ব্যবহার দেখে আমি নিজে নিজে একটা সিদ্ধান্ত নিয়েছি, আমার বিবি যেমন আমারে কান্দায় না, আমার বিবি যেমন আমার মনে কষ্ট দেয় না, আমিও আমার এই জবানটা দিয়া আমার বিবির কষ্ট দেব না। এই যখন স্বামী নিয়ত করলেন আমার জবানকে আমি হেফাজত করলাম, বিবি যখন নিয়ত করলেন আমার জবানকে আমি হেফাজত করলাম, স্বামী স্ত্রী 2 জন জবানকে হেফাজত করার জন্য যখন দায়িত্ব গ্রহণ করলেন, এখন আর তাবিজ তোমার লাগে নাই, এখন আর গালিগালাজ লাগে নাই, 2 জনের জবান যখন হেফাজত হয়ে গেছি, আমার আল্লাহ তাআলা ওই ঘরের মধ্যে আসমান থেকে রহমত এবং শান্তির ফয়সালা করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ও এলাকার যুবক তরুণ বাবারা, এলাকার মুরব্বী বাবারা, আপনারা বিবিদের সাথে ব্যবহার ভালো করবেন। একজন সাদাসিধা মানুষ, উনি ইন্তেকাল করার পরে আরেকজন আল্লাহ বলা মানুষ ওনাকে স্বপ্নে দেখলেন, এইটা জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি কি অবস্থায় আছেন? আপনি তো জীবনে অনেক ইবাদত করছেন, আপনার তো কোনোদিন নামাজ ছুটে নাই, জিকির আজকার ছুটে নাই, আল্লাহ তাআলা আপনার সাথে কেমন ব্যবহার করছি? তখন হুজুরে বলে, আমি নামাজ পড়ছি, জিকির আজকার করছি, প্রত্যেকটার মধ্যে কোনো না কোন ভুল ধরা পড়ছে, ভুলের কারণে অনেক ইবাদত আমার বাদ ফিরে গেছে। কিন্তু আমার একজন বিবি, এই বিবি ছিল সহজ সরল মনে, একবারে সিধা প্রকৃতি, প্রায় সময় রাগ করলে লবণ বেশি হয়ে যাইত, তখন আমি রাগ করতাম, বলতো আমাকে আপনি মাফ করে দেন, দেখেন আমি তো সিধা গাদা, আমি তো 3টা সন্তানের মা, আপনি যদি আমাকে তালাক দিয়ে দেন আপনি ভালো বিবি পাইবেন, কিন্তু সন্তানরা মাফ হবে না, আপনি আমাকে মাফ করে দেন। তখন আমি মাফ করে দিতাম, এরপরের দিন আবার ঝাল বেশি হয়ে যেত, আবার বিবিরে আমি মাফ করে দিতাম। আমি বিবিরে কোনোদিন মারধর করি নাই, বিবিরে তালাক দেই নাই, তার মা বাবা তুইলা কোনোদিন গালি দেই নাই। ও যুবক বাবারা, বিবিরে কোনোদিন কষ্ট দিও না, শ্বশুর শাশুড়ির নাম লইয়া গালি দিও না। তুমি যখন সন্তানের বাবা হইবা তখন বাবা তুমি বুঝবা, মা বাবারে নিয়ে গালি দিলি মেয়েদের কলিজা ফেটে যায়, এই অন্যায় করো না রে বাবা। তখন ওই হুজুর বলতেছেন, ও আল্লাহর ওলি, আমি একজন সিধা গাদা বিবি নিয়ে জীবনটা কাটাই আসছি, কত বারবার সে কাজকর্মের মধ্যে ভুল ত্রুটি করছি, কিন্তু আমি তারে বারবার মাফ করে দিছি। আমি ইচ্ছা করলে তালাক দিতে পারতাম, ইচ্ছা করলে তারে মারধর করতে পারতাম, কিন্তু আমি তা করি না। বিবির সাথে ভালো ব্যবহার করছি, তারে বারবার মাফ করে দিছি। আজকে কবরে আসার পরে আমার আল্লাহ তাআলা আমাকে ডেকে বলে, ও আমার বান্দা, একটা সিধা গাদা বউ লইয়া জীবনটা কাটাই আসা, কত হাজার হাজার বার তোর বউ অন্যায় করছে, তুই মাফ করে দিস। তুই যেহেতু তোর বিবিরে বারবার অন্যায়গুলা মাফ করে দিস, আমি আল্লাহ তোমার হাজার হাজার অন্যায় দেখছি, আমি আল্লাহ তোমার জীবনের সব অন্যায় মাফ করে দিলাম। এই জন্য বাবারা, দিলটারে একটু নরম করে, মনটারে একটু নরম করে, নরম কইরা এরকম হাদিস শরীফের মধ্যে আসে, 3 জন আল্লাহর ওলি রাস্তা দিয়ে চলে যাচ্ছে, মুসলিম শরীফের হাদিস। 3 জন মুসাফির যাইতে 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 বাবা একটা পাহাড়ের কাছাকাছি গেছে, হঠাৎ কইরা কঠিন আকারে বৃষ্টি শুরু হয়ে গেছে। এই 3 জন মুসাফির এই বৃষ্টির কারণে এখন কোথায় যাবে বেদিশা হয়ে গেছে। হঠাৎ করে দেখলেন পাহাড়ের ভিতরে একটা গুহা আছে, এরকম বিশাল বড় একটা গর্ত আছে পাহাড়ের ভিতরে। এই গর্তটা দেখা 3 জন মুসাফির এই গুহার ভিতরে ঢুকে গেলেন বৃষ্টির থেকে বাঁচার জন্য। 3 জন আল্লাহর ওলি গুহাটার ভিতরে ঢুকে যাওয়ার পরে হঠাৎ করে উপরে থেকে এরকম হাজার হাজার মন ওজন হবে বিশাল বড় একটা পাথর উপরের থেকে সুইটা এই গুহার মুখটা
মুখটাকে এইভাবে বন্ধ করে দিছি, পুরাটা মুখ বন্ধ হয়ে গেছে, ভিতর হইল গর্ত। আর মুখটা যখন পাহাড়ে এরকম পাথরের দ্বারা যখন বন্ধ হয়ে গেছে, মুহূর্তের মধ্যে ভিতরটা অন্ধকার হয়ে গেছে, একটা কবরের মতন হয়ে গেছে। বাহিরের কোনো আলো ভিতরে ঢুকে না, বাহিরের থেকে বাতাসও ভিতরে ঢুকে না, এমন ভাবে অন্ধকার। একজনে আরেকজনের চেহারা পর্যন্ত দেখে না, একজন আরেকজনকে দেখে না। বাবা একটু চিন্তা করে দেখো, এই মুহূর্তে তারা কেমন একটা বিপদের মধ্যে পড়ছে। মরণ ছাড়া কোনো উপায় নাই। হাজার হাজার মন হবে ওজন ওই পাথরটা। এরকম 500 মানুষের মিল্লাও যদি ধাক্কা দেয়, এই পাথরটারে সরাইতে পারবে না। 3 জন মানুষ নিয়ত করে ফেললো এখানেই আমাদের মৃত্যু হবে, কিন্তু আমাদের জানাজা তো কেউ দিতে পারবে না, আমাদের লাশটাও তো এখান থেকে কেউ নিতে পারবে না, আমাদের ছেলে মেয়েরাও তো আমাদের মৃত্যুর সংবাদ পাবে না। এর থেকে বিপদ কি হইতে পারে রে বাবা? একটু নিজেই নিজে মোরাকাবা করে দেখে। মুসলিম শরীফের রিওয়ায়াত। তখন তারা 3 জনে বৈশা পরামর্শ করলেন, এই বিপদের মুহূর্তে কার কি আমল ভালো আছে, এই আমলের উসিলা দিয়ে দোয়া করা। হয়তো আল্লাহ যদি এই বিপদ থেকে উদ্ধার না করে, আমগরে উদ্ধার করার মতো পৃথিবীতে অন্য মানুষের শক্তি নাই। জোরে বলেন ঠিক কিনা? তখন একজনে দোয়া করলেন, হে আল্লাহ, আমি একজন বকরির রাখাল, বকরি পালি পাহাড় পর্বতের মধ্যে। বকরিগুলা নিয়ে যখন বাড়িতে যায়, সর্বপ্রথম দুধ দোহাইয়া আমার আম্মারে খাওয়াই, আমার আব্বারে খাওয়াই, আমার আম্মা আব্বা খাওয়ার পরে আমার ছেলে মেয়েদেরকে খাওয়াই, তারপরে আমরা স্বামী স্ত্রী খাই। আমার মা বাবার খানা হইলো আগে, ছেলে মেয়েটা হইলো পরে, আমাদেরটা হইলো আরো পরে। তাহলে আমি কামাই করে হালাল যে দুধ নিয়ে আসি, আমার কামাই থেকে সর্বপ্রথম খানাটা আমি খাওয়াই যারে, তারা হইলো আমার মা, তারা হইলো আমার বাবা। জোরে কর সুবহানাল্লাহ। ও যুবক তরুণ বাবারা, যুবতী মায়েরা, ব্যবসায়ী বাবারা, বর্তমানে দেখা যায় ভুলের কারণে মা বাবারে আগে খাওয়া, এটা হইলো আল্লাহওয়ালাদের কাজ। কিন্তু একদিন ঘটনাক্রমে বকরিগুলো নিয়ে বাড়ি পর্যন্ত আসতে আমার বিলম্ব হয়ে গেছে। আমি আইসা দেখি আমার মা আমার বাবা ঘুমাইয়া গেছে। এখন যদি তাজা ঘুমের মধ্যে ডাক দেই, মা বাবার ঘুমটা ভেঙে যায়, মা বাবার কষ্ট হয়ে যাবে। এই জন্য মা বাবার ঘুম না ভাঙ্গা আমি দুধ নিয়া মা বাবার শিউরের পাশে দাঁড়িয়ে গেছি। এর মধ্যে আমার ছেলে মেয়েগুলো আসে, আইসা আমার ফায়ে ফিরে ফিরে কাঁদতেছে, আব্বু আমাদেরকে দুধ খাওয়াও, আব্বু আমাদেরকে দুধ খাওয়াও। আমি বলছি, দেখো গো মা, আমার সারা জীবনের আমলটারে আজকে আমি নষ্ট করব না, আমি দুধ নিয়ে দাঁড়ায় আছি। তোমার দাদা আর দাদু যদি ঘুম ভাঙে, তাদেরকে খাওয়াই আমি তোমাদেরকে খাওয়াবো। বাচ্চাগুলো হাতে ধরলো, ফায়ে ফেললো, কিন্তু এরপর আমি আমার আমলটারে ভাঙি নাই। গভীর রাত্রে যখন মা বাবার ঘুম ভাঙছে, আমি আগে মা বাবার দুধ খাওয়াইছি, এরপরে সন্তানদেরকে, এরপরে আমরা স্বামী স্ত্রী। ও আসমানের মালিক, আমি যে নিজে না খাইয়া আমার মা বাবারে আগে খাওয়াইলাম, আমার ছেলে মেয়েরে না খাওয়াইয়া আমার মা বাবার আগে খাওয়াইলাম, এই আমলটা যদি তুমি মাবুদের কাছে ভালো লাগা থাকে, তাহলে আজকের এই বিপদে আমার ছেলে মেয়েরা কাছে আসতেছে না। এলাকার মানুষও জানেন আমরা যে কবরের মধ্যে আছি, তুমি আমাদেরকে বাঁচানোর ব্যবস্থা করো। তুমি তোমার পুত্র দিয়ে পাথরটারে সরাইয়া দাও। মুনাজাতটা করার সাথে সাথে আমার আল্লাহ তাআলা এই হাজার হাজার মন ওজনের পাথরটাকে সামান্য পরিমাণ সরাইয়া দিয়েছেন। যেই সরাইয়া দেওয়ার কারণে বাহিরের আলো ভিতরে ঢুকে গেছে, বাহিরের বাতাসও ভিতরে ঢুকে গেছে। অন্তত এইটুকু সান্ত্বনা পাওয়া গেছে। চিৎকার দিলেও তো মানুষে বুঝবে এখানে লোক আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মা বাবার খেদমত, 3 ব্যক্তির দোয়া পেলা হিজাব কবুল হয়ে যায়। দোয়া করতে দেরি, কবুল হইতে দেরি নাই। তোর মধ্যে মা এবং বাবা, হাজার হাজার আলেম দাওয়াত করে খাওয়াইলা, দোয়া চাইলা, কবুল হইতেও পারে, না হইতে পারে। কিন্তু বুড়া বুড়া মা, বুড়া বুড়া বাবা, যত গুনাহগার হোক, দোয়াটা করতে দেরি হবে রে, মাবুদের দরবারে কবুল হইতে দেরি হবে না। জোরে বলেন ঠিক কিনা?
তাইলে আল্লাহর দরবারে দোয়াটা কবুল হয়ে গেছে, সামান্য একটু ফাঁকা হয়ে গেছে, ভিতরের বাহিরের থেকে আলো ঢুকতেছে, বাতাসও ঢুকতেছে, কিন্তু বাহিরের মতন পরিবেশ নাই। আরেকজনে বললেন, হুজুর আমারও একটা নেক আমল আছে। বলে কি? আমার একজন বাড়িতে কামলা ছিল, 1 মাস কাজ করার পরে বেতনটা না নিয়ে সে না বইলে চলে গেছে। আমি অনেক জায়গায় তার খবর দিয়েছি, কোথাও তার হদিস পাই না। না পাওয়ার কারণে তার হকটাও তো আমি মাইরা খাইতে পারি না। এই টাকাটা দিয়ে আমি একটা মুরগি কিনছি, এরপরে মুরগি বাইরে নেওয়ার পরে আমি একটা বকরি কিনছি, বকরির থেকে গরু কিনছি, এরপরে উট কিনছি। হইতে 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 যুগের পর যুগ চলে গেছে। এখন বিশাল বড় বকরির খামার, বিশাল বড় উটের খামার, বিশাল বড় গরুর খামার। আর কত জায়গার মধ্যে খবর লাগাইছি, এই লোকটারে দেখলে বইল তার টাকাটা যেন সে নিয়ে যায়। আমি তার বেতনের টাকাটারে বাড়াইতে 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 বিশাল বকরির খামার, বিশাল উটের খামার, বিশাল গরুর খামার। অনেক বছর পরে হঠাৎ করে লোকটা আসে, আইসে বলতেছে, হুজুর আমারে চিনচিননি। বলে আপনি কি পরিচয় দেয়? আমি আপনার কামলা, 1 মাসের বেতন বাকি থুইয়া আমি একটা প্রয়োজনে চলে গেছিলাম। অনেক দিন পরে আমার মনে হয়েছে আপনার কাছে 1 মাসের বেতন পাও না। বাবা তোমারে খোঁজার জন্য কত জায়গায় লোকজন লাগাইছি, কিন্তু তথ্য সংগ্রহ করতে পারি নাই। বাবা আমার কিসমত ভালো, তোমাকে পেয়ে গেছি। তুমি বেতনের জন্য আসছো বলে এই যে বকরির পাল দেখো, এই যে ঘোড়ার পাল দেখো, এই যে উটের পাল দেখো, এগুলা সবগুলার মালিক হইলা তুমি। আমি তোমার টাকাটা বাড়াইয়া বাড়াইয়া এইভাবে কামলাদের খরচাদি দিয়া যত কিছু এখন দেখা যায় সবগুলার মালিক তুমি। সে নিতে চায় নাই, কিছুতেই গ্রহণ করতে চায় নাই। আমি জোর করে তারে এই সম্পদের সব হিসাব কিতাব দিয়া তাকে আমি মালিক বানিয়ে দিয়েছি। ও আসমানের মালিক, আমার যে সততা, আমি যার জন্য টাকা মানলাম না, এই আমলটা যদি তোমার কাছে ভালো লাগে থাকে গো আল্লাহ, আজকের এই বিপদের সময়ে তুমি আমাদের বিপদের মুহূর্তে একটু এহসান করো। 1000 মণ ওজনের পাথরটারে সরিয়ে দাও। দোয়াটা করতে দেরি আল্লাহ তাআলা পাথরটাকে আরো একটু সরাইয়া দিলেন। এখন বাতাস পর্যাপ্ত ঢুকতেছে, আলো পর্যাপ্ত ঢুকতেছে, কিন্তু বাহির হওয়ার মতন পরিবেশ এখনো হয় নাই। 3য় জনে দোয়া করলেন, আল্লাহ আমার একজন চাচাতো বোন আছে, অনেক রূপসী, অনেক সুন্দরী, আমি তাকে ভালোবাসি। আমি খারাপ কাজ করার জন্য তারে প্রস্তাব দিলাম, হঠাৎ করে একদিন সে রাজি হয়ে গেল। সে হইল অভাবী মেয়ে। বলল, দেখো ভাইয়া, আমি অভাবী মানুষ, আমাকে যদি 500 দিরহাম দিতে পারো আমি তোমার মনের আশা পূরণ করব। আমি তারে 500 দিরহাম দিলাম। সময় মোতাবেক সে অমুক জায়গায় আসবে, আমি অমুক জায়গার মধ্যে যাব। আমরা 2 জন যখন খারাপ কাজ করার জন্য প্রস্তুতি গ্রহণ করি, হঠাৎ করে নজর করে দেখি আমার চাচাতো বোন কাঁদতেছে। জিজ্ঞাসা করলাম, ম্যাডাম তুমি কাঁদো কেন? বলে, দেখো ভাইয়া, অভাবের তাড়নায় কইরা 500 দিরহামের বিনিময়ে আমি রাজি হয়ে গেছি, কিন্তু এরপরের থেকে আমি চিন্তা করে দেখলাম আমি এই ফোরা মুখটা আল্লাহরে কিভাবে দেখাবো, কিভাবে গুনাহ লইয়া কবরে যাব, কিভাবে এই গুনাহ লইয়া আসরের ময়দানে উঠাবো। এই গুনাহর কারণে আমার শরীর থরথর থরথর করে কাঁপতেছে। আমার চাচাতো বোনের কান্না দেখা সাথে সাথে আমি ফিরে গেলাম। বললাম, চাচাতো বোন, 500 দিরহাম আমাকে দেওয়া লাগবে না, তুমি টাকাটা খরচ কইরা, তুমি যে আল্লাহর ভয়ে কাঁদতেছ, আমি একমাত্র আল্লাহরে ভয় কইরা শত সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও আমি তোমারে মাফ করে দিলাম। আমি এই গুনার থেকে ফিরে গেলাম। দোয়া করলেন, আল্লাহ এরকম সুযোগ থাকা সত্ত্বেও আমি গুনার থেকে যে ফিরিয়ে আসলাম, এই আমলটা যদি তোমার কাছে ভালো হয়ে থাকে, এই বিপদের মুহূর্তে 1000 মণ ওজনের পাথরটারে সরাইয়া দাও। দোয়াটা করতে দেরি 1000 মণ ওজনের পাথরটা সইরা রাস্তাটাকে পরিষ্কার করতে দেরি হয় নাই। জোরে বল সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দোস্ত, কথা লম্বা হয়ে গেছে। তাইলে দোয়ার কাজ করলে
দোয়া কবুল হয়, দোয়ার কাজ করলে দোয়া কি হয়? কবুল হয়। কথার সংক্ষেপ ওইতে এ হারামি মুসা নবীর বিরুদ্ধে বদদোয়া করার লেগে উঠছে পাহাড়ের মধ্যে উঠে কয় কি আল্লাহ, কথা মনে আছে না আপনার? মানুষ ভালো তো আপনারা শিক্ষিত মানুষ, জ্ঞানী মানুষ, একল না। কোনো জায়গায় এরকম ভাই মেধ্যে আপনার বই যদি বুদ্ধুর ঘরের কথাটা একটু ফ্যাঁস দিয়ে যদি জিজ্ঞেস জাহান নামে যাবেন কে, এই যে হাত তোলা ধরে তুলতে কি আপনার তুলছেন কা, কো হাতে তুলছে গিয়া রে, আপনার তুলছেন কাউ কো হাতে তুলছে গিয়া রে, মানে কোনো আগা করা নাই। কিন্তু মানুষের এইখানে হিসাবপত্র ঠিক আছে, আল্লাহ প্রত্যেকটা মানুষের আপনি কবুল মঞ্জুর করেন, জোরে বলেন আমিন। মুসা নবীর বিরুদ্ধে যখন বদদোয়া করছে, তার জিহ্বাটা বাড়িয়া এরকম নাভি পর্যন্ত আইসা করছে। নবীর বিরুদ্ধে, আলেমের বিরুদ্ধে, হক্কানি ফিল মাশায়েখের বিরুদ্ধে, মা বাবার বিরুদ্ধে গিয়া আজ পর্যন্ত কেউ সফল হইতে পারছে? কথা বলেন পারছে? পারে না, আপনিও পারবেন না। আমল করতে না পারলেও আলেমকে মহব্বত করবেন, টুহিদারি মহব্বত করবেন, কোরআনকে মহব্বত করবেন। আগে পরে আল্লাহ আপনারে আল্লাহ ওয়ালা না বানাই কবরে নিবে না, জোরে বলেন ঠিক না? কেন জিব্বাটা আয়া পড়ছে তে বুঝছে নবীর বিরুদ্ধে বদদোয়া করছি, জিব্বা বাড়িয়ে গেছে। তখন একবারে বলছে তোরা একটা কাজ কর, যেই রাস্তা দিয়ে মুসা নবী আসবো ওই রাস্তার ডাইনে বামে নর্তকী লাগাই দে, তারপরে গায়িকা লাগাই দে, গান গাইব, নর্তকীরা নাচবো। যদি কোনো একজন আসাব জিনার মধ্যে লিপ্ত হয়ে যেতে চায়, জিনার সুযোগ করে দিবি। হ্যাঁ, যদি জিনার মধ্যে লিপ্ত হয়ে যায় ইমান দুর্বল হয়ে যাব। আর ইমান দুর্বল হইলে নবী আর নবীর উম্মত এরকম শায়েস্তা করা 1-2 এর ব্যাপার হবে। কথা বলে ঠিক কি না? পয়গম্বর মুসা বললেন, দেখো রাসা ডাইনে ভাবি নর্তকীরা নাচে, গায়িকারা গায়, জিনার পরিবেশ উন্মুক্ত, তোমরা তোমাদের নজর নিচের দিকে করে করে সামনে আগাও। পরিবেশ পরিস্থিতি বড় খারাপ, কিন্তু জমজম নামে একজন আসাহাব নবীর কথা অমান্য কইরা ওই নর্তকের নাচ দেখা, গায়িকার গান শুইনা একটা রুমের ভিতরে ঢুকে গেছে। আর হেরা তো চাই ওই জিনার পরিবেশ কায়েম করে দিবা, জিনা করতে চাইলেই সুযোগ দিবা, ডাইকা ডাইকা জিনার মধ্যে লাগাইবা। জমজম নামে আসাহাব জিনার মধ্যে যখন লিপ্ত হয়ে গেছে, তখন মহামারী আরম্ভ হয়েছে। ওয়ালা ফাসাদ জিনা ইল্লা কাসুরা ফিহিমুল মাউত। সমাজে জিনা যখন বেড়ে যায় তখন মহামারী দেখা দেয়, মরণ বেশি দেখা দেয়, নতুন নতুন রোগ শুরু হয়ে যায়। জিনা যখন শুরু হয়ে গেছে বনি ইসরায়েলের মধ্যে, মুসা নবীর আসহাবরা নানান রোগে আক্রান্ত হইয়া পরে আর মরে। আসহাবরা বলে, হুজুর আল্লাহর কাছে একটু দোয়া করেন, মহামারী থেকে যেন আল্লাহ আমগরে বাঁচায়। মুসা নবী দোয়া করে, আল্লাহ এটি আমার উম্মত, এই আমার উম্মত, এই আমার উম্মত, এই আমার উম্মত, আমি তাদের নবী, এইভাবে মহামারীতে মরতাছে, আপনি তাদেরকে সুস্থ করেন, মহামারী থেকে তাদেরকে ভালো করে দেন। যতই দোয়া করে দোয়া কবুল হয় না, মহামারী আরো বাড়ে, মহামারী আরো সেতে। এখন আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠাইলেন, মুসা নবীরে গালিগালাজ করতেছে, উম্মতেরা মুসা নবী তুমি আগের মতন নাই, আগে তুমি দোয়া করলে কবুল হয়ে যেত, এখন দোয়া করলে তোমার দোয়া কবুল হয় না। যেমন আলেম করে মানুষে গাইলায়, এখনকার হুজুররা আগের হুজুর মতন নাই, আগের হুজুররা দোয়া করলে কবুল হয়ে যাইত, এখন হুজুররা দোয়া করলে কবুল হয় না। আগে বৃষ্টির লেগে দোয়া করলে বৃষ্টি হইতো, এখন হুজুররা বৃষ্টির দোয়া করলে তুফান আয়ে। হুজুররা ঠিক নাই, হুজুররা ঠিক নাই, এরকম মুসা নবীরও উম্মতেরা গাইলান শুরু করে দিয়েছে। মুসা নবী তুমি আগের মতন নাই, আগে দোয়া করলে কবুল হইতো, এখন তো কবুল হয় না। আল্লাহ তাআলা জিবরাইল পাঠাইয়া দিলেন, আমার বন্ধু মুসা নবীকে বলে, কওমের মধ্যে জিনা চলতেছে, যেই সমাজের মধ্যে জিনা চলে, জিনা চালু থাকা অবস্থায় যদি নবীরাও দোয়া করে, ওই সময় নবীদের দোয়া কবুল হয় না। জোরে বলেন ঠিক কিনা? যেই সমাজের মধ্যে জিনা চলমান থাকবে, ওই সমাজের ইমামের দোয়া কবুল হওয়া তো দূরের কথা,
নবীর দোয়াও তো কবুল হয় না। ও পয়গম্বর মূসা, তোমার দোয়া যদি কবুল করাইতে চাও তাড়াতাড়ি করে জিনাটা বন্ধ করে দাও। অমুক জায়গার মধ্যে জমজম নামের আশ্রম, জিনার মধ্যে লিপ্ত। মূসা নবী সেখানে গিয়া একটা কূপ দিয়া জমজমকে এবং জিনাকারে দুইজনকে হত্যা কইরা জিনাটা যখন বন্ধ হয়ে গেছে, মূসা নবী দোয়া করতে দেরি, দোয়াটা কবুল হইতে দেরি হয় নাই। জোরে কর সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কথা যাইতে গেছে আর ফিনিশিং দিতে পারতাম না, লক্ষণ বালা না। নিজের খায়েশ মতন না চললে চলতে হইব কি মতন? আল্লাহর হুকুম মতন, নবীর হুকুম মতন। কথা কন ঠিক নেই? কয় বছর পরে হলো হইছে না, হেতা করতে গিয়ে জানি কয় বছর পরে কাকু আপনাকে প্রশংসা করতো না, কার প্রশংসা করতো? ঘন্টার উপর হয়ে গেছে বয়ান, এখন এখন মালি ঠিক আছে। কয় বছর পরে? 16 বছর। বড় হুজুর দিয়া দোয়া করাবো। তো বড় হুজুরের কথা তো বললাম, দোয়াকে টেহা দিলেই একজনের সিনেমা হল একটা করছে কইরা হুজুরের দাওয়াত দিয়েছে, হুজুর 2000 টাকা দেবো, আপনি একটু দোয়া করে দিয়েন আমার হলটা যেন ভালো করে চলে। এন দোয়া চলবো নি? আজিমপুর কবরস্থানের নাম শুনছেন নি? এটা ঢাকা নি না চিটাগাং? কথা কন। এই হেন আমগো এলাকার এক লোক মারা গেছে, তো এই হাজি সাহেব, হাজি হজরত আলী সাহেব হুজুর আপনি আমার সাথে যাইবেন। আমি এর আগে আর আজিমপুর কবরস্থানে যাইনি, বিশাল কবরস্থান গেছি। গিয়া মাইয়ের দাফন টাফন করে ঘুরি গাড়ি মুসাইতে ফিজি হুজুরের কবর, অমুকের কবর, অমুকের কবরের ঘুরি গাড়ি ঘুরে গেটটার কাছে আইয়া দেখি একটা দোকান। এটার মধ্যে আপনার কাফনের কাপড়ের থেকে লইয়া বাঁশ, ওলগা, মানে একটা মানুষের মৃত্যুবরণ করলে যা দরকার এই সব এই দোকানটার মধ্যে কথা কর, এই দোকানটার মধ্যে কি আছে। দুপুরে এতারে দেখে আমি নতুন তো সালাম টালাম দিলাম, এত ওয়ালাইকুম সালাম বললো। বললে আমার জিজ্ঞেস হুজুর আপনি কি এনে নতুন এসেছেন? আমি দেন না ঘুরি নতুন চাই। বাড়ি কই? বললাম আমাকে বাড়ি দাউদকান্দি থানা, কচুয়ার বর্ডারে। আমগো বাড়িটা পড়ছে শুধু দাউদকান্দি, আর আমগো জায়গা জমিনগুলো পড়ছে কচুয়া। এমনি টঙ্গি তো আমি থাকি, তাহলে জায়গা জমিন কচুয়া। রেস্টিরি ফেস্টিরি আপনাকে রেস্টিরি কই? হাজিগঞ্জ নি? ইউ কাকা আপনাকে কোন রেস্টিরি? হাজিগঞ্জ। আচ্ছা আমরা রইল কচুয়া। তা আমি আমাকে এই দাউদকান্দি পড়ছে আমাকে বাড়িটা। হুজুর আমগো বাড়ি তো মতলব। তা আমি ওই আপনার ব্যবসা বাণিজ্য কীরকম হইতেছে? হুজুর গত মাসে বেচা কিনি ভালোই ছিল, এই মাসটা একটা ড্যাম, বেচা কিনি খুব ড্যাম। হুজুর আমরা যেন আমার দেশি মানুষ একটু দোয়া করে আল্লাহ যেন আমার ব্যবসাটা একটু সাঙ্গা করে দেয়। তা আমি বললাম যে ভাই আপনি যদি আমার 20,000 টাকা দেন, আপনার দোকানের লেগে আমি দোয়া করতাম না। কারণ হের দোকানের মধ্যে হলো কাফনের কাপড়, হের দোকানের মধ্যে হচ্ছে বাঁশ, হের দোকানের মধ্যে হচ্ছে সাড়াই। তাইলে হের দোকানের জন্য দোয়া করার অর্থ হইল আল্লাহ প্রতিদিন যেন 20-30 জন করলে খেল মরতে থাকে, আর হের বেচা বাড়তে থাকে, খেল মরতে থাক, বেচা বাড়তে থাক। মানে বেটা 10,000 টাকাও যদি আপনি দেন, আমি আপনার কাছে মাপ চাই এই দোকানের লেগে দোয়া আমার মুখ দিয়া, কথা বল না, মুখ দিয়া আইত না। হুজুরকে সব জায়গায় দোয়া চাইনি, হঠাৎ দোয়া আপনি টেহা দিয়েছেন, দোয়া করে সিনেমা হলের লেগা। আপনি আমার খুশি কিছু খাওয়াইছেন, বড় বড় কই মাছ, একটা বালা মাইসের লেগে বদয়া করার লেগে আপনি অর্ডার দিবেন। আপনার দোয়া এটা মুখটা জিব্বাটা বাড়িয়ে যাবে যদি উল্টা পাল্টা দোয়া হয়। কথা জোরে বলেন ঠিক কিনা? জাগা 16 বছর পরে হলো হয়েছে, এনে হুজুর যে দোয়া করে হুজুর আইসে আইসার হুজুর ঘটনা বুঝছেন তো। এ ফোলাফাই নেওয়ার আগে বউটাও দোষী, আমিও দোষী, দুনিয়ার মেসে দুনিয়ার কথা কইছে, খোঁজখবর লইছি সবকে। বড় হুজুরকে কয় আমনের এটা কেন হুজুর দোয়া করেন আল্লাহ যেন আমার ফোলাটারে সব দিক দিয়া সুখে রাখে, হায়াত দেয়, এই দেয়, এটা আমার ফোলার লেগে দোয়া করে। হুজুরে কয় ফোলার লেগে দোয়া করে, এই কথা কস করি হুজুরে কয় ফোলার লেগে দোয়া করবো, বাপ মা আসেনি, আপনারা ঘুমাই গেছেন নি? মোনাজাত দিয়ে এলাম, বাপ মা আসেনি? হুজুর বাপ মা নাই। নাই না, তাহলে আপনার বাপ মার লেগে একটু দোয়া করে দেই, এক খরচে সব হইব। শ্বশুর শাশুড়ি আসেনি? না, তো শ্বশুর শাশুড়িকে মিললে দোয়া করে দেবো, এক খরচে সব হইব। এই বুদ্ধিটা যে হুজুরের
দিছে বুদ্ধিটা ভালো না খারাপ কথা কন ভালো না খারাপ আলেমের বুদ্ধি হওয়ার কাছে জুত লাগে না হুজুরও কইতেছে তোর বাপ মা শ্বশুর শাশুড়ি খেত গ্যাসটি গোষ্ঠী সবার লেগে দোয়া করে দেবো দেখুন না 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 হুজুর এত মাইসের লেগে যদি দোয়া করে এ দোয়া বাগুই তুইতে আমার ভূতের ভাগ্য অল্প কুদুর অল্প হুজুর 16 বছরের ঘরের হলা আজকাল ডাইনে বামে দোয়াটা একেবারে নিয়ে নই না ঘুরে ঘুরে আমার হলা ঘুরে ঘুরে আমার হলা ঘুরে ঘুরে আমার হলা এরকম নিজের খাহেস মতো চলতে চায় হুজুরকে কথায় চলতে চায় না কোরআন হাদিস মতো চলতে চায় না এরকম লোক সমাজে জোরে বলেন আছে না না হুজুরকে মিয়া আপনি বেকুফে না ব্যাপকভাবে দোয়া করলে আল্লাহ খুশি হয় আর আপনি কইতেছেন ডাইনে বামে দোয়াটা না নিয়ে শুধু আপনার ফোলা এতটা মানুষের নাম নেই এই ক্ষেত্রে মানুষ হলে আমি আগে আপনার ভাই বোয়াল মাছ খাইয়া ফেঁসি করতাম না ডাক ভবিষ্যৎ আইয়ার নাই আজকে আয়োজন ঠেকছি আপনার মন মতো আমি দোয়া করব এখন আপনি বলেন আপনার ফোলার নাম কি কয় হুজুর আমার ফোলার নাম সাগর কথা কয় ফোলার নাম কি সাগর যখন কইছে ও এতক্ষণ হুজুরে যাই ধরছি ওখানে মনটা খারাপ তসবিরা যাবো লইয়া উঠে যাবো গা বাপ মুনাজাতি করতো না কি হুজুর সেচ্ছেন গা ও সেচ্ছি গিয়ে রে আপনার ফোলার নাম বলে সাগর কহ সাগরে 3 বার আমার বাড়ি ভাঙছে কত টেহা পয়সার মালিক আমি আছিলাম মানুষে আমার টেহা খাইছে আর এই সাগরীরা একবার হেন গেছি তাইছে ভাইয়া আমার হেন বাড়ি বানছি তাইছে ভাইয়া আমার হেনকে বাড়ি বানছি তাইছে ভাইয়া 3 জায়গার থেকে আমি ওইরা ওখানে ফতের বিঘায় রয়েছি আপনি বোয়াল মাছ খাওয়াইয়া সাগরের নাম দিয়া দোয়া করতেন স্যার এই নামে দোয়া আমার মুখ দিয়ে আইতো না আমও গেছে সারাও গেছে কথা জোরে বলেন ঠিক কিনা তাহলে নিজের মন মতন চলবো না চলমু আল্লাহর মন মতো চলমু নবীর মন মতো আর হক্কানি আলেম ওলামারা আমাকে যে পরামর্শ দিবেন সেই মতো চলবো আমি কামিয়াব হয়ে যাব কথা জোরে বলেন ঠিক কিনা দোয়া হয়ে যাবে দোস্ত অনেক যুবক বাবারও আছে মান কালা হিনা ইয়াবিলা ফিরাশিহি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ পারেননি আপনারা ভাই আমি পারি আমি যখন পারি আমি হাত তুলছি দেখ জীবনে বহুত অর্জন করছেন আল্লাহ সবাই পারে লা হাওলা লাগতো না আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি এদ্দুর করবেন ঘুমানোর আগে ওযু থাক না থাক দাঁড়াইয়া হোক বসে হোক বা শুয়ে হোক মান ক্বালা হিনা ইয়াফিলা ফিরাশিহি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি 3 বার সালাসা মাররাতিন 3 বার গাফারাল্লাহু লাহু যুনুবাহু ওয়ালাউ কানাত মিসলা যাবাদিল বাহার ওয়ালাউ কানাত আদাদা ওয়ারাকিশ শাজার আমার নবী বলেন 3 বার ইস্তিগফার কইরা আমার উম্মত যখন ঘুমাইতে যাবে পুরুষ হোক নারী হোক ধনী হোক গরিব হোক আল্লাহ তাআলা তার গুনাহগুলো মাফ করে দিবে গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয় গুনাহ যদি গাছের পাতা পরিমাণ হয় এত গাছ আফ্রিকা মহাদেশের দিকে তাকান আমাদের দেশের দিকে জঙ্গলের দিকে তাকান কত কোটি কোটি গাছ আছে কত কোটি কোটি পাতা আছে এই হাদিসটা তিরমিজি শরীফের হাদিস 3 বার ইস্তিগফার করে ঘুমাইলি সাগরের ফেনা পরিমাণ গাছের পাতা পরিমাণ গুনাহ হইল আমার আল্লাহ সব গুনাহ মাফ করে দিবি জোরে বলেন সুবহানাল্লাহ আমল্লাহ করবেন নিয়ত আসেনি এরপরে মান করা আয়াতুল কুরসি দুবুরা করলে সালাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লা আইয়ামুত প্রত্যেক নামাজের পরে একবার করে আয়াতুল কুরসি পড়ে যদি কেউ আমল করে তাহলে এই লোকটা জান্নাতে যাওয়ার জন্য মওত ছাড়া বাধা দেওয়ার আর কেউ থাকবে না আল্লাহু আকবার আল্লাহ করবেন আয়াতুল কুরসি ইনশাআল্লাহ 10:30 বাজে আমি 9টার থেকে 10:30 প্রায় 1.5 ঘন্টা আমি ভাবছিলাম যে হয়তো 40-50 বা ঘন্টাখানিক বয়ান করবো
কিন্তু আল্লাহর অশেষ মেহেরবানি আপনারা খুব মনোযোগ দিয়ে বসার কারণে কিছু কথা বলার চেষ্টা করছি, তৌফিক দিয়েছে আল্লাহ। আর যেই আয়াত আমি তেলাওয়াত করছিলাম, এই আয়াত যদি আল্লাহ বাসায়, এই যে মাওলানা নাসির সিরিন আপনারা তারে কোন গ্রাম নাম নেব, কাবলা, এই কাবলা আল্লাহ বাসাইলে আসবো 23 তারিখে। আজকে কয় তারিখ গেল? 12, 12 24, তাহলে আর 11 দিন পর কাবলা যদি আল্লাহ হায়াতে বাসায় রাখে, কাবলা যাওয়ার জন্য আপনাদের সকলকে দাওয়াত দিলাম। হাজি সাহেব খুব অসুস্থ, আমার খুব মহব্বতের লোক, অনেক মহামনির দাওয়াতটা দিয়ে কইব কি, হুজুর আমার এনে জোহরের নামাজ পড়েন, নাহলে আমার এনে আসরের নামাজ পড়েন। এটা কি লিগা কয়? মহব্বতের কারণে না? কথা কর, মহব্বতের কারণেই তো। আর আমরা তো এক মাহফিল তো থাকে না, একের কমপক্ষে মাহফিল থাকে 2টা 3টা কম, কিন্তু 2টা কেড়ে মানে প্রায় ফার্মে না নয়। কিন্তু হাজি সাহেবের এখানে আইলে 2 মাহফিল 3 মাহফিল করণের সুযোগ থাকে না। উনি মহব্বত করে তো, ওনার কত লেখের আগে আগে এসে পড়বেন, আগে আগে এসে বসে থাকবেন। মাশাআল্লাহ, গত বছরও বয়ান কইরা আমি মনের থেকে খুব শান্তি পাইছি। মানুষ এমন নিরিবিলি, আজকেও দেখলাম 1 ঘন্টা পরে জিগাই ওই প্রথম কথার গোড়াটা তোমাদের সবাই বলতে পারে। এতে কি বোঝা যায়? ও আজ বুঝনের যোগ্যতা আল্লাহ আমরা দিছে। কথা কন ঠিক নেই? এই মাওলানা নাসির সাহেবের এখানে গেলে ও আওহাইনা ইলা উম্মে মূসা কথা ইনশাআল্লাহ বলার চেষ্টা করব। 3 বার ইস্তেগফার করে ঘুমাইবেন, নিয়ত আছে তো। তারপরে আয়াতুল কুরসি পড়া, এরকম 5 ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি পড়বেন। 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার আল্লাহু আকবার, প্রতি ফজরের পরে, প্রতি মাগরিবের পরে। এরপরে যদি কারো দ্বারা সম্ভব হয় সাইয়্যিদুল ইস্তেগফার দিয়ে লম্বা হইতো না। এখন আমরা যেই ছেলেগুলোর মাথায় ফাঁকড়ি দিলাম, আল্লাহ তাদেরকে ভালো হাফেজের পাশাপাশি ভালো আলেম, মাওলানা শরীফ সাহেব এখানে যে পড়ায়, এই যে এদের হাতের লেখা পিছিয়ে দিয়া দেখছেন আপনারা, কথা কোন বাজান আমার সাথে দেখতেছেন নি আপনারা? টাইটেল পাস করার পরে আমি চ্যালেঞ্জ করলাম, আমার হাতের লেখাটি এরকম হইতো না, আমার লেখাটি এরকম হবে না। তাহলে এখানে পড়ালেখার মান আমার জানা মতো, আপনাকে জানা মতো ভালো না? কথা কন অনেক ভালো, অনেক। মানুষ শরীফ অনেক মেহনত করে মাদ্রাসার পিছনে, ছাত্রদের পিছনে। আল্লাহ তাআলা মাদ্রাসারে কবুল করেন। হাজি সাহেবের আল্লাহ পাক সুস্থ করে দেন। ওনার মা বাবা মুরব্বীদেরকে আল্লাহ তাআলা এই দ্বীনের খেদমতের উসিলায় কবুল মঞ্জুর করেন। তাহলে দোয়া হইতেছে। শরীফ কিছু বলার আছে কি আপনার? মাশাআল্লাহ, কবুল করেন। আল্লাহুম্মা আমিন।